পেন গলায় বলেছি, আজও বলছি, গতকালকেও বলেছি, যারা তোমাদের কাছে আপডেট করার জন্য কোন নথি, তোমার বাড়িতে কোন অফিসার আসবে, বলে আধার কার্ড দাও, প্যান কার্ড দাও, আমাদের একটি কথা, আপনাদেরকেও একটি কথা, কেউ আপনারা দেবেন না, কেউ দেবেন না। কেন দেবেন না? বলে আপনি কে, তার পরিচয় জানতে চায়। কেন এসেছেন? বলে আমি এটা নিতে এসেছি। বলে কেন? কেনর জবাব আপনি চাইবেন, তারা বলবে এটা আপডেট করিয়ে নিতে হবে, তা না হলে আপনার পরবর্তীতে সমস্যা হবে। বন্ধু, শুধু মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর জন্য তারা অলরেডি অসংখ্য জায়গায় তারা ডিটেনশন ক্যাম্প বা জেল তারা তৈরি করে ফেলেছে, শুধুমাত্র মুসলিমদেরকে তার ভিতরে ভরে রাখার জন্য। আসামের অবস্থা আপনারা জানেন না অনেকেই। প্রিয় ভাই সকল, বলতেছিলাম যে কথা, আপনারা তাদেরকে কোনো অসম্মান করবেন না, তাদের সঙ্গে কোনো বিহেভ খারাপ করবেন না, তাদেরকে কোনো বেইজ্জতি করবেন না। আপনি বলবেন আমি ভারতবর্ষের নাগরিক, আমার একটি অধিকার আছে, ভারতবর্ষের একটি ল আছে, আমি ভারতের একজন নাগরিক, আমার সংবিধান সম্পর্কে আমার জানার অধিকার আছে, অতএব আমার ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী আমি জানতে চাই যদি আমার কাছে কোন কারণে নেওয়া হচ্ছে। প্রয়োজনে আমরা আন্দোলনে নামবো, আন্দোলন করতে গিয়ে বৃহত্তর আন্দোলন করতে করতে যদি আমাদের দিল্লি যেতে হয় তথাপিও যাব, যেতে গিয়ে যদি আমাদের প্রাণ চলে যায় তাও যাব, তথাপি আমার আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট কার্ড ইত্যাদি কোন দলিল আমরা তাদেরকে দেখাবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। সোচ্চার হন, সোচ্চার হন। প্রথমত ভারতবর্ষের মুসলমানদেরকে ডি ভোটার তারা করবে, ভারতবর্ষ থেকে তাদেরকে ডি ভোটার করার পরে ভারতবর্ষ থেকে তাদেরকে ভূমিহারা করবে। ডি গ্রুপের নিচে আপনাকে ক্যাটাগরিতে যদি আপনাকে ব্যাকওয়ার্ড ক্যাটাগরিতে যদি আপনাকে ঢুকিয়ে দিতে পারে, আপনার বাড়ি আপনার বাড়ি নয়, আপনার জমি আপনার জমি নয়, আপনার গাড়ি আপনার গাড়ি নয়, ভারতবর্ষের মাটি আপনার নয়, আপনি অনুপ্রবেশকারী। অতএব আপনার কোন ব্যাংক ব্যালেন্স যদি যেটা থাকবে সেটা অটোমেটিক সেটা লক হয়ে যাবে, সিজ হয়ে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। কথা প্রসঙ্গে কথা নিয়ে এলাম। এইরকম নির্যাতন বিশ্ব নবীর জামানাতেও করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় তারা করেছিল। এখন আপনারা আমাকে কথা বলুন, তারা এত কিছু করেও কি ইসলাম নামক মতবাদকে, কোরআনের মতো ঐশী বাণীকে তারা কি পৃথিবী থেকে মিটিয়ে দিতে পেরেছে? জোরে বলেন পেরেছে? কথা বলেন পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান আল্লাহর এই দ্বীনুল ইসলাম মানে এই কোরআনের বাণী, কোরআনের আলো, এই নূর পৃথিবীর মাটি থেকে নূরকে তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মুখার ফুৎকার দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যতই তারা তাদের মুখের ফুৎকার দিয়ে নিভানোর চেষ্টা করুক না কেন, আর যত ফু দিবে ততই পৃথিবীতে আমার ইসলাম ছড়িয়ে যাবে। আমার নবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল হিসেবে পাঠিয়েছি। হ্যাঁ,
সত্য বাণী আর হেদায়েতের আলো দিয়ে পাঠিয়েছে। এই নবীকে তারা মারার চেষ্টা করেছিল, বেঁচে থাকতেও নবীকে তারা মারতে পারেনি। মরে যাওয়ার পরও মদিনা থেকে তার লাশকে তারা ওঠানোর চেষ্টা করেছিল, তাও পারে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যতই তারা অসহনীয় হোক না কেন, আমার নূর, আমার নবী, আমার কোরআন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তারা যতই অসহ্য হোক না কেন কিছু করতে পারবে না। কোরআনকে মিটাতে পেরেছে পৃথিবী থেকে, জোরে বলেন। রাসূলকে তারা দুনিয়ায় বেঁচে থাকতে মারতে পেরেছে, জোরে বলেন। পারে নাই। মুসলমান, এখন আমি আপনার কাছে যে কথা বলতে এসেছি, সেই জায়গায় ফিরে এসেছি। আসলে এত কিছুর কারণে মূল দায়ী হলাম আমরা। ইসলাম আমরা পরিপূর্ণভাবে মানতে পারি না, ইসলামের সংবিধান আমরা মানতে পারি না। প্রিয় ভাই সকল, বলতেছিলাম যে কথা, আজ এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এখন আমি আপনার কাছে কয়েকটি কথা বলতে চাই। যাদের ভিতরে আকীদার কোনো গড়বড় থাকবে, যারা কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক যদি তারা কেউ জিন্দেগি করতে না পারে, তার 16 আনা জীবনটাই ব্যর্থ। মানুষের মধ্যে যদি শিরিক থাকে, মানুষের মধ্যে যদি জিনা ব্যভিচার থাকে, মানুষের মধ্যে যদি গর্হিত পাপ থাকে, কসম কালেও সে লোকটি পরিত্রাণ পাবে না। আজকে মুসলমানদের মধ্যে নয়, সারা ভারতবর্ষের মধ্যে নয়, সারা ওয়ার্ল্ডে জিনা নামক পাপ যেন এমন ভাবে সাইলাব হয়ে গেছে, এমন ভাবে বিস্তার লাভ করেছে। অহরহ জিনা, জিনা মুসলমানদের কাছে নয়, সবার কাছে জিনা একটা মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা? যারা জিনা করবে তাদেরকে তিনটি কথা বলে দিই। আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে তোমরা যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান সাআ ওয়া সাবিলা, জিনা হলো এমনই একটি গুনার রাস্তা, এত গর্হিত নোংরা অন্যায়, এই জিনা থেকে তোমরা দূরে থাকো। জিনা করলে, এই পাপ করলে তিনটি সমস্যা হয়। এক, যারা জিনার পাপ করি, জিনা করলে তার আয়ু কমে যায়, বয়স পরিপূর্ণ হওয়ার আগেই সে মরে যাবে। দুই, জিনা করলে তার অভাব সংসারে আসবেই আসবে। তিন, পৃথিবীর বৃহত্তর সমস্যায় পড়ুক আর স্বল্প সংখ্যক সমস্যায় পড়ুক না কেন, আল্লাহর কাছে মোনাজাত করলে মোনাজাত কবুল হবে না। ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, আল্লাহ চোখের পানি ফেলে ফেলে মা ডুকরে ডুকরে কাঁদছে, আল্লাহ আমার ছেলেটাকে ভালো তুমি রেজাল্ট করে দিও, ফার্স্ট ক্লাস করে দিও। মার চরিত্র হলো অন্য ছেলের সঙ্গে পরকীয়া করা, জিনা ব্যভিচারে ডুবে থাকা, মোবাইলে সময় কাটানো। এই মা যতই চোখের পানি ফেলুক না কেন, কসম কালো এই মায়ের দোয়া কবুল হবে না। পিতা কোটি কোটি টাকা জিনাখোর পিতা কোটি কোটি টাকা ইনকাম করলেও সে ফকির হবেই হবে, শান্তি ফিরে আসবে না। অন্য কোন নারীর কাছে গেছে, এক অপরাধ, তার স্ত্রী আর একটা পুরুষের কাছে গেছে, তার এক অপরাধ। সন্ধ্যার সময় যখন রাত্রে বাড়ি ফিরে আসে, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো বনি বানাত হয় না। প্রিয় ভাই সকল, জিনা এত মারাত্মক গর্হিত অন্যায়, জিনা করলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিরাজে গেলেন, আল্লাহর নবী মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে মিরাজে গিয়ে দেখছে একটা হাত ধরেছে মিকাইল আলাইহিস সালাম, এক হাত ধরেছে জিবরিল আমিন। বিশ্ব নবীকে নিয়ে গেলেন, আল্লাহর নবীকে নিয়ে গেলেন। দেখছেন যারা এত
দুর্গন্ধ একটি জায়গায়, যে দুর্গন্ধ যদি গ্রামের অপরিষ্কার কোন শৌচালয় হয়, যদি কোনদিন টয়লেটকে যদি পরিষ্কার না করেন, আর কোন টয়লেট যদি থাকে, এই টয়লেট থেকে যত দুর্গন্ধ মানুষ টিকতে পারে না। শুধু তাই নয়, এই অবস্থায় দেখলেন কতগুলো মহিলার যৌন লজ্জা স্থান ফুলে 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 এত লম্বা হয়েছে, 40 থেকে 50 হাত উঁচু হয়ে সেখানে ভেড়ি লেগে আছে। আল্লাহ নবী বললেন, মান হাউলায়, এরা কারা, এদের কেন এই অবস্থা? বিশ্ব নবীকে জিবরিল আমিন বললেন, এরা হলো পার্থিব জগতে জিনা ব্যভিচার করনেওয়ালা করনেওয়ালি মুসলমান। শুধু তাই নয়, আপনার নবী আমার নবী তিনি এত সাবধান অবলম্বন করনেওয়ালা। বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন বাশীরা ওয়া নাযীরা। কোরআনকেও আল্লাহ বলেছেন, কোরআন হলো বাশীরা ওয়া নাযীরা। কোরআন হলো মানুষকে সুসংবাদ দেনেওয়ালা, এবং কোরআন হলো মানুষকে ভয় দেখানেওয়ালা। বিশ্ব নবী শুধুমাত্র পৃথিবীর মাটিতে মানুষদেরকে শুধু সাবধান করার জন্য এসেছে। বন্ধুরে আমার, আল্লাহর নবীকে এক হাত ধরলেন মিকাইল, এক হাত ধরলেন জিবরাইল। বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো, কোথায় নিয়ে গেল? বড় একটা চুলির কাছে নিয়ে যাওয়া হলো। মা গো, ভাইজান, বন্ধুরে আমার, ও আমার শ্রোতা মণ্ডলী, বাবাজি ভাই, চুলের কাছে নিয়ে যাওয়া হলো। যে চুল্লি কেমন চুল্লি, যে চুল্লিতে তন্দুরি রুটি বানানো চুলি দেখেছেন কিনা আপনারা? এইরকম চুলি যখন তন্দুরি রুটিটা মেরে দেয়, আগুনের ঝালাসে যেন রুটিটা ফুলে ফুলে যেন সেদ্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, এমন একটি চুলির কাছে জিবরাইল মিকাইল আমাকে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে দেখলাম উলঙ্গ নারী আর পুরুষ তারা যেন দাউ 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 করে পড়তে আছে। কখনো যখন আগুনের ঝালাস আসছে, তখন তারা কালার হয়ে পুড়ে উপরে চলে যাচ্ছে, আবার যখন নিচে চলে যাচ্ছে তারা সমেত ফুলকিরি নাই, তারা নিচে জমে যাচ্ছে। বিশ্ব নবী বলছেন, ও মিকাইল জিবরাইল, মান হাউলায়, এরা কারা? আল্লাহর নবী বলছেন, এরা কারা, এদের কেন এত দুরবস্থা? বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আয-যানি আয-যানিয়াতা, এরা হলো পৃথিবীর মাটিতে জিনা ব্যভিচার করনেওয়ালা করনেওয়ালি। এরা পৃথিবীতে অবৈধ সঙ্গম করেছিল, স্বামীকে ফাঁকি দিয়ে অন্য পুরুষের কাছে গেছিল, অন্যের পুরুষকে সমস্ত শরীর উলঙ্গ করে তার ইজ্জতটা দিয়ে এসেছিল। আবার অনেক পুরুষেরা নিজের পবিত্র স্ত্রীকে ঘরে রেখে তার নোংরা নারীর কাছে তার ইজ্জত ডুবিয়ে এসেছিল। ওগো রাসূল গো, এটাই হলো সেই শ্রেণীর মানুষেরা। ওরে আমার, আজকের পাত্র এলাকা চলে যাবেন, করবো তো কালেকশন, তাহলে এখনই শুরু করে দিই কালেকশন। দাঁড়ান না, আমাকে একটু গোটাতে দেন না। জালসা কটা শেষ করবো? ঠিক টাইম বলেন, কটা শেষ করবো? কটা শেষ করবো বলেন না। টাইম আমার তো, আপনি 1.5 ঘন্টার উপরে টাইম দিয়েছিলেন, 1 ঘন্টা পার হলো না? বেশি হলো। আর কত? 15 মিনিট, আধ ঘন্টা। ভাই আধ ঘন্টা আমি থাকতে আপনারা খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। সবই তো আমি আপনার কাছে এত দূর গোছাতে 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 আপনি কি জিনিস এই অপারেশন করে নিয়ে এসে এখন বেডে ভালো করে সুস্থ করে বসিয়ে দিয়ে তারপরে আপনাকে কিছু নসিহত শোনাবো, আমি সেই জায়গাতে আসছি। আর আপনারা উঠছেন বসছেন, মনোযোগী এদিকে চলে যাও। হ্যাঁ না, 30 মিনিটে 30 সেকেন্ড বেশি বলবেন না। জি ভাই, এরা কারা?
এরা হলো সেই ব্যভিচার পুরুষ, ব্যভিচার নারী। এখন আপনি আমাকে বলেন, পৃথিবীর মাটিতে এত পাপ আমরা করছি, এমন কোন লোক আছে আমরা পাপ থেকে কেউ বেঁচে আছি? কোন লোক আমরা পাপ থেকে বেঁচে নেই। নামাজ পড়তে পারি, সময়ে পারি না। দাড়ি রাখতে পারি, সময়ে পারি না। তুমি যদি শুধুমাত্র শিরিক না করো তাহলে তোমার বাঁচার রাস্তা আছে। যারা জেনা করি আমরা, তাদের মাঝে শুধুমাত্র 3 ব্যক্তির বাঁচার আশা আছে, বাকি লোকদের কোনো ক্ষমা নেই। বাকি লোকদের কোনো ক্ষমা নেই। কোন ব্যক্তি যদি কোন মানুষকে অহেতুক হত্যা করে দেয়, ইসলাম বলছে আল কিসাসু মাল কিসাস, হত্যার বদলে হত্যা করতে হবে। হত্যার বদলে হত্যা করতে গিয়ে ওকে হত্যা করেছে, আমার ছেলেকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে, ওকে হত্যা করবে, পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই শুধুমাত্র সুতোটা টেনে দিবে বলছে একজন থামো। সৌদি আরবে এমন নীতি আমরা দেখেছি। আমি বাইতুল্লাহ কাবা বছরে 3 বার 4 বার যাই, আমি উমরা হজ করাই, আমার নিজস্ব ট্রাভেল আছে। তো ওই দাঁড়িয়ে যান, আমরা ক্ষমা করে দিলাম, আমার গেছে, ভাই গেছে, ছেলে গেছে, গেছে তো গেছে, ঠিক আছে, ওকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা হতে পারে। 2, কোন মানুষ হালালকে হারাম বলেছে, পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নেই। কোন মানুষ ছাগলের মাংস, গরুর মাংস, বকরির মাংস কেউ যদি বলে হারাম, তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, সংবিধান বলছে। কারণ একমাত্র পৃথিবীতে হারাম এবং হালালের পার্থক্য করার অধিকার কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু তাকে মারতে গিয়ে সে যদি বলে আমি কথা উল্টো করে নিলাম, গরুর মাংস হালাল, ছাগলের মাংস হালাল, অমুকের মাংস হালাল, এটা হালাল, আমি যা বলেছি আজ থেকে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, ওই মানুষটাকে ক্ষমা করে দেওয়া যাবে, ক্ষমা পাবে। কিন্তু বন্ধুরে আমার, ভাইরে আমার, বাবা জীবনের আমার, একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত নারী যদি জেনা করে, পৃথিবীর বুকে তাদেরকে বাঁচিয়ে রাখার কোনো হাদিস দলিলের কোনো ফয়সালা নেই। অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে যদি জেনা ব্যভিচার করে, তাহলে তাদেরকে 100 লাঠি তাদেরকে মারতে হবে, মারার পরে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে 1 বছরের জন্য। কিন্তু বলছে তোমরা যারা মারবে, আজকালকার ফয়সালা তো দেখেছি 10টা ছড়ি এক জায়গায় করে, কটা বাড়ি মারে? 10টা বাড়ি মারে না? 10 সওয়ার, তো 10টা লাঠিকে এক জায়গায় করছে। হাই রে ইন্নামা চালাকির দুনিয়া, যাও তোমাকে কুতকাবে আখিরাতে। হ্যাঁ, 10টা ছড়িকে এক জায়গায় করে মারছে বাড়ি, যাতে ওই তাড়াতাড়ি হয়ে যায়। হযরত ওমর তার ছেলেকে মারতে মারতে 80 লাঠিতে মেরে ফেলে দিয়েছে, কথা ঠিক কিনা? পৃথিবী যখন ছাড়ছে তখন কবরে শুয়ে আছে, বলছে অনেক রয়াতে আছে, কেউ কেউ বলছে আর 10 বাড়ি বাকি আছে, ঠেকাইতে দাও আমাকে। শরীয়তের ফয়সালা পৃথিবীর কোন মায়ের লালকে খাতির করে না, করবেও না। লাঠি যখন তুমি মারবে অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়েকে মেরে ফেলে দিয়েতে তাকে মারতে হবে, যাতে লাঠিতে সে মরে যায়। যারা বলবেন না সুবহানাল্লাহ? কোথায় আছেন? শরীয়তের নীতিবিধান আছে কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, জোরে বলেন আমিন। এবার আমি আপনার কাছে যে কথা বলছিলাম সেটা শুনে যান। আজ মুসলিমদের মধ্যে শিরিক বেদাতে চরম ভাবে পরিপূর্ণ। ভাইরা আমার, বন্ধুরে আমার, মুসলমানদের মধ্যে কত দল, কত মত, কত পথ। আজকে মুসলমানরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রিয় ভালোবাসতে পারে না। আল্লাহ রাসূলের একটা হাদিস বলি, এই হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি মসজিদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা
রাসূল বলছেন আমার উম্মতে মুহাম্মদ ৭৩টা দলে দলবিভক্ত হবে, একটা মিল্লাত যাবে জান্নাতে, বাকি ৭২টা ফিরকা যাবে জাহান্নামে। মুসলমান এরা কারা? এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহিদে মিল্লাত বলতে গেলে মাত্র শুধুমাত্র আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে। জোরের সঙ্গে একবার বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানরা রসুলকে মানে ওই বেরেলিদের মতো মানে না, রসুলকে মানে ওই কবর পূজারীদের মতো মানে না, মুসলমানদেরকে মানে, রসুলকে মানে। রসুলের জন্ম দিবসের পরিচয় দিয়ে আমরা মানি না। এজন্য আমি আপনার কাছে কথা বলতে আছি। আল্লাহ রাসূল বলেন ক্বালা মা'আনা ওয়া আসহাবিহি, আমার এবং আমার সাহাবীর নীতির উপরে যারা দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র তারাই জান্নাতে যাবে, আর এই নীতিকে যারা ভঙ্গ করবে তারা কেউ জান্নাতে যাবে না, সবাই তারা জাহান্নামে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কবরে যারা সিজদা দেয় তারা কি করবে? প্রিয় ভাই সকল, আমি আপনার কাছে কয়েকটি কথা বলতে চাই। আচ্ছা, আজকের উদ্দেশ্যটা কি? মসজিদ। এই উদ্দেশ্য হলো মসজিদ। মসজিদকে আমরা ভালোবাসি না বাসি না? মসজিদকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। আচ্ছা, মসজিদকে যারা প্রেম দিয়ে ভালোবাসি তারা হলেন মানহাজে সালাফের লোক, আমরা মুসলিম মিল্লাত। এখানে যতগুলো লোক বসে আছেন, একটা হাদিস বলবো, এই হাদিসের কথা শুনে আশা করি আপনার হৃদয়ে সাড়া পড়বে। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যদি কিছু বলছেন নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতকে যদি আপনারা হাসিল করতে চান, একটি কথা, হাদিসের উপর আপনাকে আমল করতে হবে। বিশ্বনবী, হাদিসটা শুনে নেন আপনারা। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শুধুমাত্র সাহাবীদেরকে যদি জান্নাতের একটি লালচের কথা বলতেন, সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতির দিকে, জান্নাত পাওয়ার জন্য যে প্রতিশ্রুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শোনাতেন, সঙ্গে সঙ্গে সেদিকে ঝুঁকে গিয়ে কারেন্ট বরাবর বলতেন, হে রাসূল আমি এটা করলাম। বিশ্বনবী বললেন জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যাওয়ার আগে অর্থের প্রয়োজন আছে। আজকে যে মসজিদের মেঝেতে আপনারা বসে আছেন, এটা মসজিদ না? মসজিদ না। এই মসজিদের যে রডগুলো খাড়া হয়ে আছে, প্রত্যন্ত হতদরিদ্র মানুষ আমরাই আল্লাহর ঘরকে নির্মাণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাসূল বলছেন, পৃথিবীর মাটিতে কেউ যদি একখানা ঘর বানিয়ে দেয় আল্লাহকে, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাসূল বলছেন, তার জন্য আল্লাহ জান্নাতে একখানা ঘর বানায়া দেয়। আজ যে ঘর বানানোর টার্গেটটি আমরা এসেছি, আমার বক্তব্য এখনো কথা বাকি আছে। আমরা যে ঘর বানানোর জন্য এসেছি, এখানে যতগুলো মানুষ আছেন, একটা করে ব্যক্তি মাত্র, এই একটা ব্যক্তি এখানে কে কতটা দান করেছেন আমি জানি না। এটা কে আছে, কে দিয়েছে? একজন 2000 টাকা দিয়েছে নাকি? একজন ব্যক্তি, হ্যাঁ